আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ট্রাম্প নয়, হামলাকারীর লক্ষ্য ছিল প্রশাসনের কর্মকর্তারা। ইরানে আবারও মার্কিন আগ্রাসন হলে পাল্টা হামলার হুঁশিয়ারি। হোয়াইট হাউসে গুলিবর্ষণ, কারা ছিলেন প্রধান টার্গেট। আরও জানিয়ে দিব, ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো যা বলা হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ থাকছে, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ট্রাম্প নয়, হামলাকারীর লক্ষ্য ছিল প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, প্রাথমিক তথ্য উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে যে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে হামলার অভিযুক্ত ব্যক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্ল্যাঞ্চ বলেন, আমরা এখনও হামলার উদ্দেশ্য নিয়ে তদন্ত করছি এবং সেটি নির্ধারণ করতে অন্তত কয়েকদিন সময় লাগবে। আমরা মনে করছি এই হামলা বা হামলার চেষ্টা প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছিল, তবে এটি এখনও প্রাথমিক ধারণা। তিনি আরও যোগ করেন, এই সব কর্মকর্তার মধ্যে সম্ভবত মার্কিন প্রেসিডেন্টও অন্তর্ভুক্ত থাকতে পারেন, তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চান না। ব্ল্যাঞ্চ জানান, সন্দেহভাজন ব্যক্তি তদন্তে সহযোগিতা করছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, আগামীকাল ফেডারেল আদালতে তার বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তাকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হবে। তবে এই হামলার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র আছে কিনা তা তিনি জানেন না। তদন্তকারীরা মনে করেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। পরে তিনি ওই হোটেলে ওঠেন যেখানে ডিনারটি অনুষ্ঠিত হচ্ছিল। তিনি আরও বলেন, তদন্তকারীরা খতিয়ে দেখছেন সন্দেহভাজন ব্যক্তি হোটেলের ভেতরেই অস্ত্রটি জোড়া লাগিয়েছিল কিনা। তবে সে খুব বেশি দূর এগোতে পারেনি। সে প্রায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলতে যাচ্ছিল, প্রায় কয়েক ফুট দূরেই ছিল, বলেন ব্ল্যাঞ্চ। সূত্র দ্য গার্ডিয়ান। ইরানে আবারও মার্কিন আগ্রাসন হলে পাল্টা হামলার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসী পদক্ষেপ নিলে এর জবাবে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে হোয়াইট হাউসের অপমানের পুনরাবৃত্তি হিসেবে আখ্যা দেয় এবং দাবি করে ইরানি জাতির কাছে অহংকারী শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। রোববার ২৬ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে ডন এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিটি ১৯৮০ সালে পূর্ব ইরানে তাবাসে ব্যর্থ মার্কিন সামরিক অভিযান অপারেশন ঈগল ক্লয়ের বার্ষিকীতে প্রকাশ করা হয়। এতে তৃতীয় আরোপিত মার্কিন জায়নিস্ট যুদ্ধের প্রসঙ্গ টেনে ইরান নিজেদের বড় বিজয়ের কথা উল্লেখ করে এবং চলমান সামরিক পরিস্থিতিকে নিয়ন্ত্রিত নীরবতার পর্যায়ে আছে বলে জানায়। আইআরজিসি জানায়, দেশটির সশস্ত্র বাহিনীর এই শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং সর্বোচ্চ নেতার নির্দেশনায় এটি সামরিক পদক্ষেপ। তবে শত্রুপক্ষ কোনো ভুল হিসেব করে নতুন করে হামলা চালালে এই নীরবতা যে কোনো সময় নরকসম ঝড়ে রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ভূখণ্ড শুধু তাবাস বা ইস্ফাহানে সীমাবদ্ধ নয়, প্রয়োজনে পুরো অঞ্চলই আগ্রাসীদের পরাজয় ও অপমানের ক্ষেত্র হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন খেলনার মতো আচরণ না করে। আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইতোমধ্যে ধ্বংস ও পুড়িয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো পুনর্গঠনের ক্ষমতা ওয়াশিংটনের নেই। ওয়াশিংটনের সামনে একমাত্র পথ হল দ্রুত ও নিঃশর্তভাবে অঞ্চল থেকে সরে যাওয়া। বিবৃতিতে হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে, যা ইরানের মার্কিন সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, যাতে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের সদস্য সহ কয়েকজন শীর্ষ সামরিক অফিসার নিহত হন। এরপর ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে তা ভেস্তে যায়। হোয়াইট হাউসে গুলিবর্ষণ, কারা ছিলেন প্রধান টার্গেট।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিল। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন। রবিবার ২৬ এপ্রিল রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এক ব্যক্তি শটগান দিয়ে গুলি চালায়। এ সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন, তবে তিনি বুলেট প্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরই ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসে। তার কাছে শটগান ছাড়াও অন্যান্য অস্ত্র ছিল বলে জানা গেছে। হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার উপর হামলা, আগ্নেয়গানী ব্যবহার এবং হত্যাচেষ্টা সহ একাধিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ব্ল্যাঞ্চ। তবে এ ঘটনার সঙ্গে বিদেশি কোনো সংযোগ রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনাটি সেই ধারাবাহিকতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো যা বলা হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক ইরানি হামলায় পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম প্রাথমিকভাবে যা জানানো হয়েছিল তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে এ তথ্য জানা গেছে। ধ্বংসের পরিমাণ এখন পর্যন্ত যা জানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি এবং এর মেরামতের জন্য শত শত কোটি ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা এনবিসি নিউজকে এসব জানিয়েছেন। ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে হামলা করেছে। এই হামলায় অন্তত ৭টি দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্রাগার, অভিযান পরিচালনার কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। এটি রানওয়ে, রাডার ব্যবস্থা, এমনকি কিছু বিমানেরও ক্ষতি করেছে, যেগুলি সামরিক চলাচল এবং নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি শক্তিশালী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের একটি পুরনো F-5 যুদ্ধ বিমানও ভেতরে ঢুকে হামলা চালাতে সক্ষম হয়েছিল। এদিকে ইরানের হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পূর্ণাঙ্গ বিবরণ জানায়নি। এমনকি ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ডো ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে স্বচ্ছতার অভাবে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ক্ষুব্ধ এবং হতাশ। একজন সহযোগী তো এও বলেছেন যে তারা সপ্তাহ ধরে জিজ্ঞাসা করা সত্ত্বেও এখনও পুরো বিষয়টি জানেন না, বিশেষ করে এমন এক সময় যখন পেন্টাগন রেকর্ড পরিমাণ উচ্চ বাজেট চাইছে। কেউ কিছুই জানে না। আর এটা এমন নয় যে জিজ্ঞাসা করা হয়নি। আমরা সপ্তাহ ধরে জিজ্ঞাসা করছি কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য পাচ্ছি না। এমনকি পেন্টাগন যখন রেকর্ড পরিমাণ উচ্চ বাজেট চাইছে তখন জানা গেছে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনার অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অর্থ চাইছে। সংঘাতের মাত্র প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযানে $11 বিলিয়ন বেশি ব্যয় করেছে। হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি বলেন, হরমুজ প্রণালী যুদ্ধ পূর্ববর্তী পরিস্থিতিতে আর কখনোই ফিরে যাবে না। কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের ওপর চলমান ইরানি নিষেধাজ্ঞা এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেছেন। খবর আল জাজিরার। দেশটির আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, আমরা কোনোভাবেই হরমুজ প্রণালীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব না, কারণ এটি ইসলামী বিপ্লবের নেতার পক্ষ থেকে একটি আদেশ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এরপর ১৩ এপ্রিল একটি মার্কিন নৌ অবরোধ আরোপ করা হয়, যা প্রধানত এশিয়া জুড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায়। গত ৮ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরান শান্তি আলোচনা করে, কিন্তু সংঘাত নিরসনে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় দুই দেশ। পরবর্তী দফার আলোচনার জন্য এখনও চেষ্টা চলছে।